নিরপেক্ষ কথা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে জাগা জাতাগো হাতারা মনে করেন এই সমস্তগুলো নিয়ে থানায় বসাবসি করে একটা ডিসাইড হয়ে গেছে অলরেডি। টাকা পয়সা লেনদেন হবে, জায়গা রাষ্ট্রীয় হয়ে যাবে, আমরা জানি এইটা। এখন এতাকো ভিতরে এখানে নিরপেক্ষ কিছু নিরপরাধ লোকের দোষী করি, এদেরকে মনে করেন টার্গেট করি, উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়া, কথাবার্তা বলা, ভয়েস পাঠানো, এই মারমুখী একটা মনে করেন আক্রমণাত্মক একটা হিংসাত্মক একটা মনোভাব তৈরি করা, এগুলো তো আমাদের কারো কাম্য না কাকায়। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া কোরবান আলী মুন্সিবাড়িতে সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলী আহমেদের ৩ ছেলের মধ্যে জয়নাল আবেদিনের কাছে তার 2 ভাই আব্দুর রহমান ও আব্দুল হানিফ সম্পত্তি বিক্রি করবেন বলে জানান। তারা প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে, কিন্তু পরে হঠাৎ করে জানান যে তারা আর বিক্রি করবেন না। অভিযোগ উঠেছে, আব্দুর রহমান ও আব্দুল হানিফ টাকা নিতে রাজি হলেও সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করছেন। এর আগে তারা যৌথভাবে 40% জমি বিক্রি করেও এখনও ক্রেতার কাছে হস্তান্তর করেননি। বর্তমানে একই কৌশলে আবারও সম্পত্তি বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সম্প্রতি জয়নাল আবেদিন ও তার ছেলে জিশান আহমেদের নামে একটি প্রতিবেদন তুলে ধরা হয় যে তারা নাকি আব্দুর রহমান ও আব্দুল হানিফকে হুমকি দিয়েছেন এবং বাড়িতে উঠতে দিচ্ছেন না। অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদিনের ছেলে জিশান আহমেদ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হেগরা আমগরে যে ব্লেম দিতেছে আর কি হানিফে, প্রথমে যে আমরা সন্ত্রাস ধরছি, হানিফা ওই যে কইলো যে আমি সন্ত্রাস ধরছি, মনে করেন না হেরা মারতে কইছি, এটা প্রথম থেকে হয়েছে কি হেরা আমার কাছে জায়গা বিক্রি করবো। তো আমি ছিলাম গোপালগঞ্জে, পরে কইলাম যে আমি আইতেছি আব্বা অফিস করে, অফিস থেকে ছুটি নিয়ে আইতেছি। পরে আমার সেট দিল কি 50,000 টাকা খরচ করে দেখে স্যার। তো পরে আমি এটা কে বলতেছে? এটা হানিফে কইতেছে। আপনার কি হয় উনি? হানিফা আমার চাচা। তো চাচা কার কাছে কইছে? জেডার কাছে কইছে। জেডা আমার ফোন দিয়ে এটা কইতেছে। পরে আমি কইলাম যে আমরা তো সময় চাইছি, এনে মারামারি কাটাকাটির কোনো বিষয় না, টাকা দিমু জায়গা কিনবো, এটা তো আপনি এমনি দিতেছেন। এনে তো সন্ত্রাস, কাউরে ধরা, কাউরে মারা, এটা কোনো বিষয় না। আমি আপনারা টাকা দিব, আপনি আমরা জায়গা বুঝাই দিবেন, তারপরে মনে করেন রেস্টুরি দিবেন, টাকা নিয়ে যাবেন। এনে তো কোনো হাঙ্গামার কোনো বিষয় হয় না। তারপরে কইতেছে বাড়িতে উঠতাম দিই না, তারপরে ওই যে হুমকি দামকি দিই। হানিফার হরে আইলো কয়দিন আগে, আয়া এই জায়গার মধ্যে বেড়া দিব, ওই হেগরে ছেড় দিয়া গেছে যে মনে করেন না এই যে হেগরে হাঁটতেই দিত না। তারপরে আমাকে বিল্ডিং ভাঙিয়া ফেলাইবো। হানিফা কইতেছে দেখা ছাড়বো, মানে ওই যে আমরা নাকি তা করে বাড়িতে উঠতাম দিতাম। জায়গা নিয়ে এমনি সমস্যাটা কি? মানে আপনাদের জায়গা হয়েছে কি জলস্থলে 25% 1 লক্ষ টাকা। এখন আমরা টাকা উঠাইয়া টুটাইয়া লোন টোন নিয়ে টাকা একবারে রেডি 10 তারিখের আগে রেডি। এসআইরে পর্যন্ত এসআইর কাছে পরে গেলাম যে ভাই আমরা টাকাটা রেডি করছি, আপনি তো আপোষনামা করে মীমাংসা করে দিচ্ছেন। এসআই ফোন দিল যে ভাই আপনারা তো বুঝে শুনেই তো মনে করেন আপনারা সাইন দিচ্ছেন, তাহলে জায়গাটা করে বুঝাই দেন নাকি মাইফা যাইফা। হেরা কইতেছে আমরা খতিয়ান অনুযায়ী রেস্টুরেন্ট দিই। আমার খতিয়ানে কম আছে না বেশি আছে না কুদ্দুর আছে, এটা জায়গা মাপ দিলে তো বোঝা যাবে ঠিক আছে কিনা। তো তারপরে এসআই কইলো যে আমি প্রয়োজনে আমি সহকারে যাই বেড়াগো জায়গাটা বেড়া করে মাইফা বুঝাই দিই, আপনারাও আসেন। কইতেছেন না আমরা আইতাম না। এখন সমস্যা কি? এখন হয়েছে হেরাম করে জায়গা কোনোভাবে রেস্টুরেন্ট দিতেছে না, জায়গা মনে করেন না বুঝাই দিতেছে না। আমরা এর আগে 8 লাখ টাকা দিয়ে জমিতে মনে করেন না জমি কিনছি আর কি হেউ কাছ থেকে, সেই জায়গাটা আজও পর্যন্ত বুঝাই দেয়নি। হেরা মানে পুরা মানে ইয়াতে মানে ওই নিশান ছিল মানে জনাল হেগো মানে 12,000 টাকা কাজ করছে, ওই ইয়ানো বাচ্চুমের কোনো ইয়া নাই। বাপদাদার সম্পত্তি এটা নিজেরা বেচা কিনা করছে, এগোটা হয়েছে, এগো জায়গা ফেরা গাছরা লাগাইছে। এখানে কেউ কোনো দমকি হামকি বা কোনো কিছু উশৃঙ্খলা কোনো কিছু হয় নাই, এগুলা সব ওগুলা বানটি। মূল ঘটনাটা হচ্ছে এগো জায়গা জুগা নিয়ে যে জামিলা। তখন আমার একদিন জনাল ভাই বললো যে আমাকে একটু থানায় যাইতে হবে, বৈঠক আছে। তখন আমি কবে কয় এই দিন, তাই গেছে ঠিক আছে। তখন আমরা গেছি থানায় যাইয়া এসআই স্বপনের উপস্থিতিতে বৈশা ওইখানে এদের জায়গা খালে নালে যা আছে হানিফার রহমান বিক্রি করে চলে যাবে বাপদাদার সম্পদ। তখন হের মেজো ভাইয়ের কাছে বিক্রি করবো। তখন হেগো দাম হয়েছে যা আছে টোটালে 1 লক্ষ টাকা করে সেগুলো আর এক পার্টিকে বিক্রি করছি। ইমাম হোসেন সাহেব ওনার লগে কথাবার্তা কই অনেক চূড়ান্ত ফাইনাল করছি।
করার পরে দিয়া তখন এই জনাল ভাই ঘর লইয়া হেগো একটা ঠেলাঠেলি লাগছে। তখন হানিফ বললো যে আমি 10,000 ইট দিছি, 200 ফুট বালু দিছি, আর রমানে বললো যে আমি গাছ দিছি। তখন এগুলি ব্যাখ্যা করতে গেলে তৎকালীন 10,000 ইটে 30,000 টাকা। তো এগুলি ওই ঠেলাঠেলি লাগছে, লাগতে লগে তো একটা সমাধান হয়েছে, ঘরের দাম 6 লক্ষ টাকা দিচ্ছে। কেউ যেহেতু বাপের যৌথ সম্মত ঘর করছে, এখন সবাই সমান বাদ, আর কে খরচ দিছে না দিছে এগুলি। এখন আমরা সাল্লিশে গেছি, আমরা জানি সাল্লিশ হয়েছে, সমাধান হয়ে গেছে, এরা ডেট করছে, টাকার পয়সা গোছাই ওদেরকে দিবে, ওরা জায়গা দিয়ে দিবে। ভাই ভাই জায়গা সমিতির ব্যবহারে ওই বাতিজা বলে যারা অমুক দিন একটু থানায় যাইতে হবে, আমাদের একটা বৈঠক আছে। তো বৈঠক অনুযায়ী আমরা সবাই গেলাম, মান্নান গেল, আমি গেলাম, বিল্লাল গেল, লেদুমুন্সি গেল, মান্নান কামার গেল, আমরা সবাই উপস্থিত ছিলাম থানাতে। থানায় বসে আমাদের কথাতে একটা চূড়ান্ত হয়েছে, এদের জায়গা জলস্থলে 1 লক্ষ টাকা করে শতাংশ। কথাটি সব ক্লিয়ার হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনার থানার থেকে একটা ডেট দিয়েছিল অমুক মাসের 10 তারিখে, মানে 2 মাস টাইম নিচ্ছে আর কি। তাইলে অমুক মাসে একটা 10 তারিখে আপনাদের ডেট, আপনারা এসে টাকা পয়সা দিবেন, হেরাই আপনাকে জায়গা রেস্ট্রি মাপজব দিয়ে টাকা পয়সা দিয়ে রেস্ট্রি দিয়ে আর চলে যাবো। দিতে চাইতেছি কথা হয়েছে যে কবরস্থান বাদে সব কিছু বিক্রি করবে, এই কবরস্থান আমাকে জায়গার ভিতরে দূরে আমাকে দিতে চাইতেছে। স্যার আমারে কোচে চা খান, আমি কইছি না আমি চা খাইতাম না, আমি চলি আইছি। হাতে যেন বোটে আসছিল রমানে, বুঝছেন, আমি চলি আইছি হরে হাতে যেন বোটে দেখছি রমান রে, এরপরে গাছ লুকছে জানালে। এই আমি আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি, শুধু আমার মা ইয়া করাতে ক্যান্সার হওয়ার পরিপ্রেক্ষিতে। এই থেকে 90 থেকে আমি আমার এই সংসার নিয়ে আমি যা কিছু করেছি, কোনোদিন কোনো ভাইয়ের সাথে কোনো ইয়া বলি নাই, কাউকে কিছু বলি নাই, কোনো যেভাবে পারছি নিজের সংসার পরিচালনা করে গেছে। বাইরে দিছে না দিছে সেটা ভাইরা জানে, বাপে জানে। কিন্তু এখন আমার কাছে জায়গা বিক্রি করবে, আমি জায়গা থানায় মিথ্যা অভিযোগ একটা দিয়েছে, তাও আপনারা হয়তো অবগত আছেন, এলাকাবাসী যারা ওইখানে গেছে তারা জানে যে সে নাকি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে আমাকে সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, পারে নাই। কিন্তু গণ্যমান্য কোনো ব্যক্তির নাম কিন্তু ওই কাগজে উল্লেখ নাই। তাহলে এই গণ্যমান্য ব্যক্তিগুলো কোত্থেকে আসছে যাদের নাম নাই? তারা এখন যে তারা আমার সাথে যে কাজগুলা করতেছে, আমি বলছি আপনাদের যে ডেটের ভিতরে আমি আমার ছোট চাচারে দিয়ে পর্যন্ত কয়াইছি, ইমাম হোসেন পাটোয়ারিকে দিয়া। ইমাম হোসেন পাটোয়ারি বলছে যে আমার কিছু করার নাই, তুমি যা কিছু তোমার ব্যবস্থা তুমি করো। ব্লেমটা দিল এটা সম্পূর্ণ ব্যক্তিহীন, তার সাথে আমার সাথে কোনো সম্পর্কও নাই, যোগাযোগও নাই। যত কথা হয়েছে তার বড় ভাই সাহেব আব্দুর রহমানের সাথে কথা হয়েছে জায়গা সম্পত্তির বিষয় নিয়ে, তার সাথে আমার সাথে কোনো রকমের কোনো চুক্তিপত্র হয় না, কোনো কথা হয় না। যা কথা হয়েছে তার বড় ভাইয়ের সাথে যা হয়েছে আপোষনামা সবই তার সাথে হয়েছে, বেচা কিনে রেজিস্ট্রি সব কিছু পর্যন্ত বুঝে যায়। আপনারা যাইতে পারতেছেন জমিতে? আমরা জমিতে যাইতে পারলো, এখন জমি কতটুক আছে না আছে, কতটুক কি আছে না আছে আমরা জানি না, কিন্তু রেস্টুরেন্ট দিচ্ছে টাকা নিয়ে গেছে, জমি আজও বুঝেও দেয় না। ও আচ্ছা আচ্ছা, তো এখানে চাইতেছেন যে ওনারা রেস্টোরি করে দিবে, আপনারা টাকা দিয়ে দিবেন, বাস জায়গা বুঝাই দিবেন, কিন্তু জায়গা বুঝাই দিব না। কিন্তু জায়গা বুঝাই না দিলে এখন কতটুকু আছে না আছে, এর মাঝে আমাকে কবরস্থান দুইটার মধ্যে একটা উল্লেখ আছে, আরেকটা উল্লেখ নাই। আরেকটা হয়েছে কি, আরেকটা জায়গার একটু কম্পেয়ার আছে, মানে দুইজনে পিছনে নিচে হেরা একটু বেশি নিছে, আর আমরা দুইজনের সামনে নিচে এখানে একটু আমরা কম নিছি, মানে ওইটাও একটু মাইনাস করা লাগবে, কিন্তু হেরা কিছুতেই কোনো কিছু মানে না। হুমকি দমকি যে বিষয়টা, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ আমরা টাকা দিয়ে জায়গা কিনবো, আমরা সে কি আমগো রক্তের সম্পর্ক নাকি আমগো জানারও দরকার নাই। আমি টাকা দিয়ে টাকার বিনিময়ে জায়গা কিনবো, এমন তো না হে আমার এমনি টাকা দিব, আমি হেরে হুমকি দেওয়ার কি দরকার? হে উল্টা মনে করে না 50,000 টাকা খরচ করে আমরা দেখা ছাড়বো। তারপরে এরপরে কিছুদিন পরে বাড়িতে আইসে, বাড়িতে আইসা মারে গালি গালাজ করে গেছে। আমিও বাড়িতে নাই, আব্বা তো অফিসে, বাড়িতে নাই আব্বা অফিসে, মনে করে না হে মাঝখান দিয়ে আইসা গালি গালাজ কইরা হে দেখায় ছাড়বো, বিল্ডিং বাড়ি সব ভাঙিয়ে উল্টায় ফেলাইবো, সব কিছু মনে করে না হে কইলো, থানায় করলো। এখন থানারও ডিঙ্গাইছে,
ওই যে চেয়ারম্যান কোর্টও কইলাম যে সচিবও কল দিল, সচিব লোডিং হয়ে গেছে। তারপরে সালিশরা যারা ছিল হেরাও মনে করে না রিকোয়েস্ট করছে যে জায়গাটা বুঝিয়ে দেওয়ার লাগে, হেও মানে না, কাউরে মানে না, পাত্তাও দেয় না।